আগামী ১ জানুয়ারি থেকে পাশ হচ্ছে নবম পে স্কেল। সর্বনিম্ন বেতন ৩০,৫০০ টাকা। বিস্তারিত ভিডিওতে আনেও। ব্রেকিং নিউজ, ২ ধাপে নয় ৪ ধাপে পে স্কেল কার্যকরের পক্ষে প্রধান উপদেষ্টা। ১ জানুয়ারি গ্যাজেট প্রকাশের প্রস্তাব চূড়ান্ত। তো দর্শক, নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচিত ও প্রতীক্ষিত বিষয় হলো নতুন পে স্কেল বা বেতন কাঠামোর বাস্তবায়ন। নানা রাজনৈতিক চাপ, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং প্রশাসনিক জটিলতার কারণে এই প্রক্রিয়া বারবার স্থগিত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে আজ একটি বিশেষ খবর সামনে এসেছে যা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা এবং আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, প্রধান অর্থ উপদেষ্টা সরকারকে পরামর্শ দিয়েছেন নতুন পে স্কেল ২ ধাপে নয় বরং ৪ ধাপে বাস্তবায়নের পক্ষে। একই সঙ্গে তারা ১ জানুয়ারি গেজেট প্রকাশের প্রস্তাব চূড়ান্ত করেছেন, যা প্রায় ১ বছরের অনিশ্চয়তা ও জটিলতার অবসান ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রগুলো জানাচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা, বাজেট সীমাবদ্ধতা এবং সরকারি ব্যয়ের ভারসাম্য। পূর্বে আলোচনা হয়েছিল পে স্কেল ২ ধাপে বাস্তবায়নের, কিন্তু প্রধান উপদেষ্টার বিশ্লেষণে উঠে এসেছে যে এককালীন বড় ধাপের বেতন বৃদ্ধির ফলে অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হতে পারে। মূল্যস্ফীতি, রাজস্ব আয়, সরকারি ব্যয়ের চাপ, এসব কারণ বিবেচনায় নিয়ে ৪ ধাপে ধীরে ধীরে পে স্কেল কার্যকর করা কর্মচারীদের জন্য সুবিধাজনক এবং সরকারের জন্য সম্ভবপর। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানাচ্ছেন, ৪ ধাপে বাস্তবায়ন করলে সরকারি বাজেটের উপর একেবারে চাপ পড়বে না, বরং ধাপে ধাপে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল উপভোগ করবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। একই সঙ্গে এটি কর্মচারীদের মধ্যে উদ্দীপনা তৈরি করবে এবং সরকার ও প্রশাসনিক ও আর্থিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ধাপে ধাপে বাস্তবায়ন একটি টেকসই সমাধান হিসেবে কাজ করবে, যা দীর্ঘমেয়াদে সরকারি চাকরিজীবীদের স্বার্থে। অপরদিকে কর্মচারী সংগঠন ও সমন্বয়ক কমিটি জানিয়েছে, বহু বছর ধরে তারা খসড়া গ্যাজেটের প্রতীক্ষায় ছিল। নানা বৈঠক, যাচাই বাছাই এবং সময় চাওয়ার পরেও পে স্কেল বাস্তবায়নের দিক এগোয়নি। এর ফলে কিছু কর্মচারী হতাশা প্রকাশ করছিলেন। ১ জানুয়ারি গ্যাজেট প্রকাশের সুস্পষ্ট সময়সূচি জানানো হওয়ায় এই অনিশ্চয়তা অনেকটাই কাটতে শুরু করেছে। এতে সরকারি কর্মচারীরা নতুন আত্মবিশ্বাস ও আশা নিয়ে আগামী বছরের পরিকল্পনা করতে সক্ষম হবেন। প্রসঙ্গত, গ্যাজেট প্রকাশের পরপরই ৪ ধাপে বাস্তবায়নের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ পাবে। কোন ধাপে কোন গ্রেডে কতটা বেতন বৃদ্ধি হবে, কোন সুবিধা যুক্ত হবে এবং আর্থিক প্রভাব কিভাবে মোকাবেলা করা হবে, এমন সব বিষয় পরিষ্কারভাবে জানা যাবে। কর্মকর্তারা বলছেন, এইটি মাঠ পর্যায়ের কর্মচারীদের বিভ্রান্তি কমাবে এবং কর্মবিরতি বা অনশন জাতীয় ঘটনা এড়াতে সহায়ক হবে। এছাড়া প্রধান উপদেষ্টার এই অবস্থান প্রশাসনিক মহলে তীব্র আলোচনা তৈরি করেছে। কিছু বিশ্লেষক মনে করছেন, ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন ধীরগতির হলেও এটি একটি নিরাপদ ও বাস্তবসম্মত পদক্ষেপ। অন্যদিকে কিছু অংশের মত, ধাপ বাড়ালেও সুবিধা পেতে সময় বেশি লাগবে এবং কর্মচারীদের প্রত্যাশা পুরোপুরি পূরণ নাও হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে গ্যাজেট প্রকাশের পর পে স্কেল বাস্তবায়ন থেমে থাকবে না, বরং নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী দ্রুত এগোবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সমস্ত প্রেক্ষাপট বিবেচনা করলে বলা যায়, ১ জানুয়ারি গ্যাজেট প্রকাশ এবং ৪ ধাপে পে স্কেল বাস্তবায়নের প্রধান উপদেষ্টার সমর্থন সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আলো ও প্রত্যাশার বার্তা বহন করছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি বেতন কাঠামোর বাস্তবায়ন সঠিক পথে এগুতে শুরু করেছে। এখন দেখার বিষয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী গ্যাজেট প্রকাশ ও ধাপে ধাপে বাস্তবায়ন কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তা কর্মচারীদের প্রত্যাশা কতখানি পূরণ করতে পারে। বছরের শুরুতেই এই পদক্ষেপ দেশের সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি এবং আশার সঞ্চার করবে, যা প্রশাসনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল এবং কর্মচারী ও সরকারের মধ্যে বিশ্বাসযোগ্য
সম্পর্ক বজায় রাখতে সহায়ক হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে।